এটা আসলে জয়েন্ট একটা ডিফর্মিটি নিয়ে আসছে। নি জয়েন্টটা তো ফুলে আছে ডান দিকের এবং বাম দিকের দুইটাই। তো ডান দিকের জয়েন্ট এটা ফুলে থাকার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে যে কোনো ইনফ্লামেশন, ট্রমা এবং আর্থাইটিস এই কারণে ফুলে থাকতে পারে। আমরা সাধারণত কনফার্ম হই একটা টেস্ট দ্বারা, যেটার নাম হলো প্যাটেলার ট্র্যাপ। এখানে প্যাটেলার নামক একটা বোন থাকে, এটা যদি ট্যাপ করতে পারে তাহলে অনেক সময় দেখা যাচ্ছে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে পানি আছে কিনা। যেমন ইনার ক্ষেত্রে বোঝা যাচ্ছে বেশ ভালো পানি আছে, ঠিক আছে, আমরা প্যাটেলার ট্যাপটা পজিটিভ। আমরা এইটার পানি বের করব। আর এই জয়েন্টের ক্ষেত্রে পানি বের করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা স্টেরিলিটি মেনটেন করা। আমরা এই জন্য প্রথমে লোকাল যে স্টেরাইল, এই যে আমরা হেক্সিসল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এরপরে আমরা ববিসেফ বা ভায়োলিন দিয়ে আমরা আবার ধুয়ে নিলাম। এরপরে আমরা যে স্পেস, এই ফ্রি স্পেস, আপনি পাউটা একটু রিল্যাক্স করেন, মানে ছেড়ে দেন। এখানে কৌশলে একটু ঢুকাইতে হবে, এটা একটু ব্যথা লাগে, তবে যদি পানি বের করা যায় এটা অনেকটা আরাম হয় আর কি। হ্যাঁ, এটাই আমি আজকে দেখাচ্ছি। ঠিক আছে, চলে গেল। এটা সাধারণত আরামসে বেরোবে, কোনো যাতে বাঁধবে না। হ্যাঁ, এবং এই যে পানি আসছে অলরেডি, দেখেন পানি আসবে। আমার বিশ্বাস এখান থেকে প্রায় 20 থেকে 40 ml পানি আসতে পারে। দেখা যাক, পানি আসছে। ওনার ক্ষেত্রে পানিটা একটু থিক, মানে একটু মোটা টাইপের পানি, এবং সাইনোভিয়াল ফ্লুইডের মতো মনে হচ্ছে না। তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার একটা ব্যাপার আছে, সেটা হলো অনেক সময় ইনফেকশন হইতে পারে। ইনফেকশন হলে কিন্তু সেপটিক আর্থাইটিস হয়, যদিও সেটা কম, কিন্তু একেবারে কম না। ঠিক আছে, দেখছেন পানির বেশ ফ্লো ভালোই আছে। এখন পানি আসছে অলরেডি, পর্যাপ্ত পরিমাণ পানি আসছে ওনার। অলরেডি ওনার 25 ml পানি অলরেডি এসে গেছে। আচ্ছা, এই প্রসিডিউরটা আসলে একটু কমপ্লিকেশন হইতে পারে। কমপ্লিকেশনের মধ্যে আছে ট্রমাটিক ইনজুরি হইতে পারে, তারপরে আপনার হেমার্থোসিস হইতে পারে। দেখি একটা আটারি ফোর্সেপ দিয়ে আমাদের সাধারণত 25 ml অলরেডি পানি বের হয়ে গেছে ওনার। দেখছেন 25 ml পানি কিন্তু অলরেডি বের হয়েছে। হ্যাঁ, আমরা এখানে রাখবো 25 ml, ওনার আর 10-20 ml বের হতে পারে। আমরা যতটা পারা যায়